বাচ্চা পালা, একটা মা বাবার সন্তান। আপনারা বোঝেন না, আপনাকে মা বাবা আছে না, এই বাচ্চা কত মায়া, পৃথিবী লেখে দেয়, তারপরে তো এই মায়ের শোধ হয় না। বিয়ের সম্পর্ক গোপনে রেখে সৌদি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর বিয়ের কথা জানতে পেরে প্রবাসী গাউস মিয়ার হাতে খুন হন প্রেমিকা দোলন আক্তার দোলা ও তার স্বামী নাজমুল হোসেন পাপ্পু। বুধবার দুপুরে রাজধানী মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী মিরপুর 11 বি ব্লকের 35 নম্বরের বাসার 5 তলায় সাবলেট থাকতেন দোলা। দুপুরে আলোপাতারি কুপিয়ে দোলা ও তার স্বামী পাপ্পুকে হত্যা করে দুলার পূর্ব পরিচিত প্রবাসী প্রেমিক গাউস মিয়া। এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবার। চান হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষও। 5 মাস যাবত এখানে থাকে। বেসিক্যালি যে মহিলাটা উনি ভাড়া নিয়েছে, উনি উত্তরা ইউনিভার্সিটিতে LLM পড়তো, আর ওনার হাজব্যান্ড একটা ফার্মাসিউটিক্যালসে জব করতো। একটা ছেলের সাথে ওনার সম্পর্ক ছিল, যেটা যে মার্ডার করছে সেই ছেলে আর্মির যে ক্যাপ্টেন ছিল তার কাছে স্টেটমেন্ট দিছে। আপনারা কারা বলছে যে আমরা আইনের লোক, বলছে যে ঠিক আছে আমি আত্মসমর্পণ করলাম, আমি গেট খুলে দিতে আসি। পরে ওই লোকই গেট খুলে দিছে। দোলা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে, আর চাকরিজীবী স্বামী পাপ্পু থাকতেন বরগুনায়। মাঝে মধ্যে অফিস থেকে ছুটি নিয়ে তিনি মিরপুরের বাসায় আসতেন। গ্রেফতার গাউসের বরাত দিয়ে পুলিশ জানায় তিনি সৌদি প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি সৌদি আরবে থাকার সময় 9 মাস আগে ফেসবুকের মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। বিভৎস শরীর আঘাত করে খুব রাগ ক্ষোভ থেকেই পরবর্তীতে সে গাউস প্রাথমিকভাবে জানায় যে আমার সাথে প্রেম করে আরেকজনের সাথে প্রেম করতেছে, এটা সে মেনে নিতে পারে। এটা সে না মেনে নিতে পেরেই এই ঘটনাটি ঘটে। গত জানুয়ারিতে অবিবাহিত গাউস সৌদি আরব থেকে ঢাকায় আসেন। মিরপুর 11 নম্বরের দোলার বাসার কাছে তিনি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দোলার বাসায় যাতায়াত ছিল তার। বুধবার সকালে দুজনের একসঙ্গে নাস্তা করার কথা ছিল। সকাল 9টার দিকে তিনি দোলার বাসার সামনে যান। এই সময় দেখেন বাসা থেকে বের হয়ে দোলা রিকশায় করে এক ব্যক্তির সঙ্গে যাচ্ছেন। বাসার পাশে খোঁজ নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি দোলার স্বামী। স্বামী স্ত্রীকে একসঙ্গে এভাবে দেখে ক্ষোভের সৃষ্টি হয় তার। সেখান থেকে নিজের বাসায় ফিরে যান। দুপুর 1টায় গাউস ছুরি নিয়ে দোলার 5 তলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয় পেয়ে বের হয়ে আসেন। তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাইরে থেকে দরজা আটকে দিয়ে ট্রিপল লাইনে কল করে বিষয়টি জানান। এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর দোলাকে একইভাবে খুন করা হয়। ট্রিপল লাইনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইন শৃঙ্খলা বাহিনী। আটক করেন গাউসকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় গাউসের সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল দোলার, যার জের ধরেই হত্যা করা হয় এই দম্পতিকে। দোলার বিয়ের বিষয়টি জানতেন না গাউস। পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ জাকরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। গ্রেফতার গাউস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।